আমরা কেউই গ্রিক নই, আমরা কেউই ওই সংস্কৃতির সঙ্গে অতটা ওতপ্রোতভাবে জড়িত নই। মূল বিতর্কটা আন্তিগণের সঙ্গে রাজা ক্রেওনের, এবং এটি একটি দার্শনিক বিতর্ক। এটি কোনো এই নয় যে সময়ের একটি ঘটনাকে নিয়েই এটা বলা হচ্ছে শুধুমাত্র, এটা চিরকালীন এবং এটা দার্শনিক বিতর্ক। রাজা ক্রেওন এমন একটি চরিত্র যে প্রায় মানুষের মতো। এই নাটকের মূল চরিত্র রাজা ক্রেওন, তার চরিত্রে রয়েছেন আমাদের সকলের প্রিয় দেবশঙ্কর হালদার। তো দেবশঙ্কর হালদার দাও, তোমাকে স্বাগত আমাদের চ্যানেলে। প্রথম কথা যে এই নাটকে তোমার এই চরিত্রটা নিয়ে যদি একটু বলো। বলার তো কিছু নেই, এটা রাজা ক্রেওনের চরিত্র আন্তিগণের নাটকে। এই সম্পর্কে যদিও গ্রিক পুরাণ বলি আর যাই বলি না কেন, তার মধ্যে এই লোকটি, এই আন্তিগণে অয়দিপুস এবং ক্রেওন, এরা সকলেই আমাদের জল হাওয়ায় অন্যরকমভাবে আমাদের কাছে এসেছেন। আমরা কেউই গ্রিক নই, আমরা কেউই ওই সংস্কৃতির সঙ্গে অতটা ওতপ্রোতভাবে জড়িত নই, কিন্তু সোফোক্লেস এবং জানুই, যার নাটক থেকে দুজনে মিলে যে নাটকটিকে আধার করে চিত্তরঞ্জন বাবু লিখেছেন, এই নাটক যা দেবেশ চট্টোপাধ্যায় সংস্কৃতি প্রযোজনা করছেন এবং পরিচালনা করছেন, যেখানে আমরা অভিনয় করছি, সেই নাটকটি কোথাও বাঙালির বা ভারতীয় সংস্কৃতিরও অঙ্গ বটে। তার কারণ এখানে একটি চিরকালীন কথা আছে, যা সমকালীন বটে আবার চিরকালীনও বটে। অর্থাৎ আজকের সময়ে দাঁড়িয়ে রাজা, রাজতন্ত্র, শাসন ব্যবস্থা, নিয়ম, এইসবের মাঝখানে ব্যক্তি মানুষের আকাঙ্ক্ষা, এই যে টানাপোড়েন, মানে রাজতন্ত্রের সঙ্গে বা শাসকের সঙ্গে ব্যক্তি মানুষের যে দ্বন্দ্ব, সেইটি সব দেশের সমান। সেই জায়গায় দাঁড়িয়ে রাজা ক্রেওন তার মতো করে নিজের বুদ্ধি, বৃত্তি, সংস্কার অনুযায়ী নিজের দেশকে চালাতে চায়, কিছু নিয়ম তৈরি করে, সেই নিয়ম ভাঙলে সে অসন্তুষ্ট হয়, সেজন্য সাজাও দেয়, সেজন্য কষ্টও পায়, সেজন্য তাকে মূল্যও দিতে হয়। তার মানে রাজা ক্রেওন এমন একটি চরিত্র যে প্রায় মানুষের মতো, যে এক পেশি রাজা নয়, তার ভেতরে কোথাও একটা মানুষও আছে, কিন্তু যখন সে রাজা হব বলে ঠিক করেছে, তখন তাকে রাজার ভূমিকা পালন করতে হয়। রাজা ক্রেওন সেই রকম একটি চরিত্র। কিন্তু এই আন্তিগণের নাটকের মূল চরিত্র আন্তিগণে, আমরা আন্তিগণেরকে কেন্দ্র করে আমরা সবাই আসি, কিন্তু মূল বিতর্কটা আন্তিগণের সঙ্গে রাজা ক্রেওনের, এবং এটি একটি দার্শনিক বিতর্ক। এটি কোনো এই নয় যে সময়ের একটি ঘটনাকে নিয়েই এটা বলা হচ্ছে শুধুমাত্র, এটা চিরকালীন এবং এটা দার্শনিক বিতর্ক। ব্যক্তি মানুষ এবং সমষ্টিগত মানুষ, এই দুয়ের টানাপোড়েন। আরেকটা জিনিস, কতদিন লাগলো রিহার্সাল করে এই নাটকটা প্রথম মঞ্চস্থ করতে? মানে এই ফাইনাল রিহার্সালটা আমরা দেখলাম। দিনের হিসেব করে বলে লাভ নেই, তার কারণ হচ্ছে আমরা অনেক বেশি সময় ধরে করি। একদিন যখন অনেকটা সময় ধরে করি, সেগুলি ঘন্টার হিসেবে করা যেতে পারে। আমরা যে যত ঘন্টা, যত মিনিট, যত দিন, যত সেকেন্ডই করি না কেন, তদ্গতভাবে সমস্ত উপকরণগুলি নিয়ে নাটকের আমরা করবার চেষ্টা করেছি। ফলত সময় লেগেছে, আবার সেই অর্থে আমি বলবো যে আমাদের কাছে সহজ হয়েছে, যেহেতু আমাদের সব জিনিসপত্রগুলো, মানে নাটকের উপকরণগুলো একসঙ্গে আমরা ব্যবহার করতে পেরেছি। সেই কারণে আমি বলবো যে এটা এক অর্থে খুব কম সময় লেগেছে, অন্য অর্থে বলতে গেলে একটা সময় বেশি তো আছেই। মানে সময়টা দিয়ে এটাকে নির্ধারণ করা যাবে না। এই সময় তো সারাক্ষণ থাকে, শুধু মঞ্চের উপরে এসে দাঁড়ানোর আগে, রাস্তাঘাটে, বাড়িতে যখন চরিত্ররা একা থাকে, সেটাও একটা সময় বটে। এই সমস্ত মিলেই অনুশীলন চলতেই থাকে, সেই সময়কে দাঁড়িপাল্লায় মাপা যাবে না।